হ্যালো। আরে কুদ্দুস দোস্ত, কি অবস্থা? ভালো? হ্যাঁ আমার চলতেছে, খুব চলতেছে। আরে ডাক্তার তো হয়ে যাচ্ছে বুঝলি, যে আন্দোলন করতেছে পুরা ঝাক্কাস। হ্যাঁ মামা, সেই অবস্থা। এ মামা একটু রাখ রাখ, একটা ফোন আসছে, পেশেন্টের ফোন হইতে পারে, একটু রাখ রাখ। আচ্ছা ঠিক আছে মামা, পরে কথা বলবো না, রাতে ফোন দিস, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? ও আচ্ছা আচ্ছা, কি জরুরি পেশেন্ট? হ্যাঁ পাঠিয়ে দেন। আরে পেটে মাথার পায়ে যে জায়গায় হোক পাঠাই দিলে একদম ফুল ভালো করে দেবো, গ্যারান্টি সহকারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। ওকে ভাই, ওকে, আসসালাম। এখন যে কথাবার্তা দেখলেন, যে পরিস্থিতি দেখলেন, এরকমই হচ্ছে আজকাল। বর্তমানে আন্দোলনরত ম্যাচদের কথা আপনারা সবাই জানেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার, তারা নিজেদের অনেক দাবি পেশ করতেছে, অনেক কিছু করতেছে। তারা আরো উপরে যেতে যাচ্ছে, উচ্চ শিক্ষার নামে ডাক্তার হতে যাচ্ছে। তাদের এটা এরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার, যেটা যুদ্ধের পর প্রতিষ্ঠা করা হয় গ্রামগঞ্জে ডাক্তারদের সাথে, ডাক্তারদের যেন সাহায্য করতে পারে এর জন্য। আর সেটাই এখন আন্দোলন হচ্ছে, যেন আমরা ডাক্তার হই, আমরা যেন রুগী দেখতে পারি, এরকম একটা অবস্থা। যে তারা এতটাই এক্সপার্ট হয়ে গেছে, তারা এখন রুগী দেখবে, ডাক্তাররা দেখবে না, রুগী দেখবে, তারা ন্যাশনাল রুগী দেখবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, রুগী দেখো। এটার কারণটা কি আসলে? এটা কারণ একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরেন আপনি একজন ডাক্তার, গ্রামে গেলেন, গ্রামে পড়াইতে গেলেন। তো আপনার এখন গ্রামে 12 একটা ক্লাস, বায়োলজি ক্লাস, এখন আপনার রিকোয়েস্ট করেছে আপনি সেই ক্লাসটা নেবেন। আচ্ছা ঠিক আছে, গেলেন। এখন যদি ওইখানে লিভার আছে, স্টোমাক আছে, অনেক কিছু আছে, এখন যদি আপনি পড়ানো শুরু করেন যে স্টোমাক বেডে কি থাকে, লিভারের সারফেস কি, বর্ডার কি, কি কি সেল আছে, লিভারের যে মেকানিজমগুলো কিভাবে হয়, মেটাবলিজম, সেগুলো যদি আপনি পড়ানো শুরু করেন, তাহলে ক্যাচ করতে পারবে। তাহলে আপনার কি পড়াইতে হবে? ক্লাস 12 এ যা আছে, লিভারের ফাংশন, এই কি কি সেল আছে, ব্যাস এইটুকুই। এটুকু বললেই তারা বুঝবে, বেশি বললে কিন্তু তারা ক্যাপচার করতে পারবে না। কিন্তু সেই ক্লাস 12 এর ছেলে মেয়ে যদি ভেবে বসে যে ডাক্তার সাহেব যদি এইটুকু পড়াইছে, তার মানে এর বাইরে আর কিছু নাই, বায়োলজির এর বাইরে আর কিছু নাই, এটাই সব, ওকে, তাহলে আমরা এখন থেকে ডাক্তার। আমরা এখন সব জানি, লিভার সম্পর্কে সব জানা শেষ, স্টোমাক সম্পর্কে সব জানা শেষ, প্যানক্রিয়াস সম্পর্কে সব জানা শেষ, কারণ ডাক্তার ওইটুকু পড়াইছে। যদি সে আরো বেশি জানতো, আরো বেশি পড়াইতো। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন সেরকম আমাদের ম্যাথসে আমাদের ডাক্তাররাই তাদেরকে পড়ায় এবং তাদের লিমিটেশন অনুযায়ী পড়ায়। এখন যদি তারা ভেবে বসে যে এইটাই মনে হয় সবকিছু, এর বাইরে আর কিছু নাই, তাহলে আমরা কেন ডাক্তারি করতে পারবো না, তারা করতে পারলে? ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় দেখতেছি, আজকেও দেখলাম আন্দোলন হচ্ছে। তো এটা দেখেই জিনিসটা মাথায় আসলো যে এটা কিভাবে হয়, মানে কিভাবে তারা চিন্তা করে। আপনি চিন্তা করেন কিভাবে চিন্তা করে তারা। আমি যখন এটা প্রথম শুনি, আমি ভাবি তারা হ্যান্ডেল করবে কি করে একটা পেশেন্ট। মেডিকেলে 5 বছর থেকে অনেক ডিটেল জেনে তাও হচ্ছে না, আর তারা এই অল্প একটু জেনে তারা কিভাবে একটা, মানে এই যে বিভিন্ন দাবি উচ্চ শিক্ষার নামে, তারা যদি এই দাবি করতে পারে যে আমরা কেন পেশেন্ট দেখবো না, আমরা কেন ডাক্তার হব না, তাহলে যারা ফার্মাসি পড়ে, যারা নার্সিং এ পড়ে, তারা কেন ডাক্তার হতে পারবে না? নার্সিং এর তো যারা নার্সিং পড়ে তাদেরও স্পেশাল ট্রেনিং আছে, নার্স হওয়ার পরও আরো বিভিন্ন ট্রেনিং করার পর তারা আরো দক্ষ হয়ে ওঠে, এরকম ট্রেনিং আছে। তারপর ফার্মাসিতে যারা পড়ে তারা তো ড্রাগ সম্পর্কে খুবই ভালো ধারণা রাখে, তাহলে তারা কেন পেশেন্ট দেখবে না? তারা যদি উচ্চ শিক্ষার কথা এতই বলে, তাহলে ম্যাথসরা তাদের নিজেদের মধ্যে স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করুক, যার মাধ্যমে তারা আরো ভালো কাজ করবে, আরো ভালো কিছু করবে, সেটা করুক, সে ট্রেনিং করুক। কিন্তু তারা এর মধ্যে চলে আসতে যাচ্ছে রুগী থেকে এতই সোজা। ডাক্তার এত কষ্ট করে, এত পড়াশোনা করে হিমশিম খাচ্ছে রুগী দেখতে, আর আপনি ম্যাথস পড়ে যতটুকু আপনাকে শেখানো হয় তা দেখে আপনি ভাবছেন যে ইয়েস আই এম এ ডক্টর। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আমাকে বুঝান, আমি বুঝি না। এবং আমি যখন প্রথম শুনেছি তখন অবাক হয়েছি। এছাড়া আমার মানে বুঝলাম না আমি আসলে কি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমার ব্যাপারটা হাস্যকর লাগলো, এখন জানি না কি হবে, আমার ব্যাপারটা হাস্যকর লাগলো সেই থেকেই আমার বলা। তো ভালো থাকবেন, এই জিনিসটা সবাইকে জানাবেন, শেয়ার করবেন, সবকিছু করবেন। আর
কি বলবো বলেন, নার্স সম্পর্কে আর কি বলবো? তারা যে আন্দোলন করতেছে তার না আছে কোনো যুক্তি। আমি তো বললাম তাহলে নার্সিং ফার্মাসি তাদেরকেও ডাক্তার ডাক্তার ঘোষণা করা হোক, কারণ তারাও তাদের চেয়ে তারা ফার্মাসি বেশি জানে, স্বাভাবিক। তো আমার ম্যাথসের একটা কাজ করা উচিত, তারা এটা করতে পারতো যে তারা নিজেদের মধ্যে স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতো, যেন তারা আরো দক্ষ হয়ে ওঠে, আরো ভালো কিছু করতে পারে। দক্ষতাই মানুষের সবকিছু, তারা আরো দক্ষ হয়ে ডাক্তারের সাহায্যে ডাক্তারের কাছে থেকে সাহায্য করতে পারতো। বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু এই দাবি এগুলো আসলে মানা, মানে আমি বুঝলাম না তারা কিভাবে থিঙ্কিং করে, আমার ধারণা নেই। যাই হোক, এছাড়া আমার আর বলার কিছুই নাই, কারণ তাদের সম্বন্ধে আমি আর বলার কিছুই পেলাম না। যা কেউ মাইন্ড করবেন না, এটা নিখুঁতই একটা ফান ছিল, ফান একটা ভিডিও। আপনারা কেউ মাইন্ড করবেন না, যদি মাইন্ড করেন তাহলে কিন্তু হেরে গেলেন, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তো ভিডিওটা দেখবেন, সবাইকে শোনাবেন, শেয়ার করবেন, জানাবেন। আর কিছু বলার নেই তাদের সবাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ম্যাচদের জন্য শুভকামনা, তারা যাই করুক ভালো কিছু করার চেষ্টা করুক। ধন্যবাদ, টাটা।